প্রিয় দর্শক, দোসর আওয়ামী লীগের দোসর সেই অভিনেতা সিদ্দিক, যিনি আওয়ামী লীগের দোসর হয়ে তিনি বিগত দিনে এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয়। আর এই সিদ্দিক অবশ্যই তার আওয়ামী লীগের দোসরের মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই। যেই সিদ্দিক আপনি দেখেন, আপনার আওয়ামী লীগের দেখেন ভাই জনগণ ধরে দেখেন, জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্রনেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে আরেস্ট হবে না, কেন সে দালাল হবে না। আওয়ামী লীগের দোসর তাকে কোনোভাবে ছাড়া হবে না। আমাদের হাবিবুল্লাহ বিশ্ববিদ্যালয়ের একেবারে অ্যারেস্ট করতে হবে। আমরা পুলিশের হাতে বারবার তুলে দেওয়ার পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে। আমরা অ্যারেস্ট চাই। ছাত্র জনগণ পালাবার সময় তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি, কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না। বারবার বলছি এখন পুলিশ নিয়ে যাচ্ছে তাকে রমনা থানায়, অবশ্যই তাকে রমনা থানায় সোপর্দ করতে হবে। দর্শক, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না। ভাই কেন আমরা থানা নিয়ে যাবো তো? কেন নেবেন না থানায় আপনারা? রমনা থানা আড়া আমরা থানা ধরা আওয়ামী লীগের দোষরদের কোনো ছাড় হবে না। তিনি তারেক রহমানকে আওয়ামী লীগের কোন দোষর যে আওয়ামী লীগের আপনারা জানেন বৈষম্য আন্দোলনে বৈষম্য আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষার্থীর উপরে এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের বিপক্ষে গিয়ে ও গুলি করার সে পক্ষে দোষদের পক্ষে ছিল, তাকে কোনো ছাড় হবে না। সমস্যা কি আপনি জানেন ভাই, আমাদের দুইজন শহীদ হয়ে গেছেন, 100 রুপায় হাত হয়েছে, গুলিবন্ধ ছিলেন, দেরি হবে না। আমরা থানায় গেলাম, বিবি আপনাদের তাকে অ্যারেস্ট করে না, আমরা থানায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার কাছে আইনের হাতে আইন আমরা তুলে নেব না।